আমরা সকলেই জানি যে তাকদীরের প্রতি বিশ্বাস পোষণ করা ফরজ। তাকদীরের প্রতি অবশ্যই ঈমান আনতে হয়, বিশ্বাস পোষণ করতে হয়। তো আসলে আমাদের তাকদীরের প্রতি ঈমানটি কি রকম হবে? তাকদীরের প্রতি ঈমান বলতে আসলে কি বোঝায়? এই বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা এবং তাকদীরে বিশ্বাসের ক্ষেত্রে যুগে যুগে অসংখ্য মুসলিম গুমরাহির দিকে চলে গিয়েছিল, যেমন জাবরিয়া সম্প্রদায় এবং কাদারিয়া সম্প্রদায়। জাবরিয়া সম্প্রদায় তারা তাকদীরকে এমন ভাবে বিশ্বাস করে নিয়েছিল যে তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তাকদীরে যা আছে তাই হবে, মানুষের কিছু করার ক্ষমতা নেই। আল্লাহ পাক সবকিছুর সৃষ্টিকর্তা, আল্লাহ পাক সবকিছুর খালেক। বান্দা কিছু সৃষ্টি করতে পারে না, বান্দা করার মতো তার কোনো ক্ষমতা নাই। তো এজন্য তারা বিভিন্ন ধরনের ভ্রান্ত বিশ্বাসে নিমজ্জিত হয়ে এই জাবরিয়া সম্প্রদায় গোমরাহ হয়ে গিয়েছে। আবার এই তাকদীরকে কেন্দ্র করে আরেকটি সম্প্রদায়, যাদেরকে ইসলামের ইতিহাসে কাদারিয়া সম্প্রদায় বলা হয়, তারা তাকদীরকে বুঝতে গিয়ে, তাকদীরের উপরে ঈমান আনতে গিয়ে তারা এমন পর্যায়ে চলে গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরিপূর্ণরূপে ছেড়ে দিয়েছেন। এখন বান্দা যা করে, বান্দার কৃতকর্মের কারণে বান্দার শাস্তি হবে, বান্দার পুরস্কার পাবে। অর্থাৎ তাকদীরের কোনো কার্যকারিতা বা তাকদীরের কোনো প্রভাব তার আমলের উপরে থাকবে, এটা তারা বিশ্বাস করে নাই। অর্থাৎ মৌলিক পয়েন্টটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তো তাকদীর নির্ধারণ করেছেন, এখন বান্দার এই ক্ষেত্রে কোনো ক্ষমতা আছে কিনা, বান্দা কি আল্লাহ রাব্বুল আলামিন যা করান, যেভাবে করান, বান্দা কি হুবহু সেইভাবেই করতে বাধ্য, নাকি বান্দা তার নিজের থেকে কিছু করার মতো সক্ষমতা ইস্তাতাআত বান্দার আছে? এই পয়েন্টে যুগে যুগে অনেক মুসলিম তারা গুমরাহির দিকে চলে গিয়েছে। তো আজকে যে সকল মুসলিম আমরা আছি সারা পৃথিবীতে, এদের মধ্যেও বিশাল সংখ্যক মুসলিম তাকদীরের প্রতি ঈমান এটি সঠিকভাবে উপলব্ধি করতে পারে না এবং অনেক ভ্রান্ত বিশ্বাস এই তাকদীরের প্রতি ঈমানের সাথে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অল্প সময়ের ভিতরে যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেটি হলো প্রথমত তাকদীরের প্রতি ঈমান বা তাকদীরে বিশ্বাস, এটির গুরুত্ব কতটুকু। এরপরে আমরা আরেকটি পয়েন্ট আলোচনা করব যে তাকদীরের প্রতি ঈমানের আবশ্যকতা কতটুকু, তাকদীরের প্রতি ঈমান আনাটা কেমন অপরিহার্য। তৃতীয় বিষয় যে তাকদীরের যে বিশ্বাস বলতে কোন কোন জিনিসগুলোকে অন্তর্ভুক্ত করে, বা তাকদীরের উপরে বিশ্বাসটা বলতে আসলে কি কি জিনিস এর ভিতরে তাকদীরের উপরে ঈমানের অন্তর্ভুক্ত রয়েছে। আর সর্বোপরি শেষে আমরা আলোচনা করব যে তাকদীরের উপরে ঈমান আনয়নের পদ্ধতিটা কি হবে। এই চারটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব আজকের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা আসি যে তাকদীরের প্রতি বিশ্বাস এর গুরুত্ব কতটুকু, ইসলামে তাকদীরের প্রতি ঈমান আনা বা তাকদীরের প্রতি বিশ্বাস করা গুরুত্ব কতটুকু ইসলামে, এই বিষয়ের উপরে আমরা প্রথমে একটু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে প্রথম যে বিষয়টি ফরজ করে দিয়েছেন সেই বিষয়টি হলো যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে। অর্থাৎ ঈমান এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে বাধ্যতামূলক করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করার সময় বান্দার সৃষ্টির ফিতরতের ভিতরেই
অর্থাৎ বান্দাকে সৃষ্টি করার সময় আগুন, পানি, বাতাস, মাটি এই সমস্ত জিনিস দিয়ে যে যৌগিক উপাদানগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, এরপরে এই বান্দার ভিতরে যেমন রূহ দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার ভিতরে ঠিক একইভাবে ঈমানও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এজন্য কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফিতরাত, এই ফিতরাতের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সৃষ্টি করেছেন। অর্থাৎ প্রত্যেক মানুষ তার সৃষ্টির মৌলিকত্বের মধ্যে, তার সৃষ্টির মূল উপাদানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানকে, তাওহীদকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, যে প্রত্যেক মানব শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে সে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ ঈমানের উপরে, তাওহীদের উপরেই প্রত্যেক মানব শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপরে এক সময় এসে, এক পর্যায়ে এসে তার মাতা পিতা তাকে ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা অগ্নিপূজারী বানায়, মুশরিক বানায়। পরবর্তীতে সেই পৃথিবীতে আসার পরে মা বাবা এবং চতুর্দিকের যে পরিবেশ, সেই পরিবেশ তাকে এখানে তাকে কুফরের দিকে, শিরকের দিকে ধাবিত হতে তাকে পরিচালিত করে। তো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠানোর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফিতরাত সহকারে, তাওহীদ সহকারে, ঈমান সহকারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাকে পাঠিয়েছেন। এজন্য আমরা দেখি পৃথিবীতে যত মানব শিশু দুনিয়াতে আসে, প্রত্যেক মানব শিশু আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদারত অবস্থায় পৃথিবীতে আগমন করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা না করে আল্লাহর কোনো বান্দার আসার অনুমতি নেই। এজন্য আল্লাহ পাক পৃথিবীতে প্রত্যেক মানব শিশুকে সেজদারত অবস্থায় আল্লাহ পাক পৃথিবীতে পাঠান। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে ঈমানটা মানুষের ফিতরতগত বিষয়। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেমন রূহ রেখেছেন, ঠিক একইভাবে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা লুকায়িত রেখেছেন। এই ঈমান পরবর্তীতে দেখা যায় যে এই ঈমান, কারো ঈমান বিকশিত হয়, কারো ঈমান বিকশিত হয় না, কারো ঈমান কুফরের মাধ্যমে ঢাকা পড়ে যায়। কুফরের একটি অর্থ হলো কাতমন। কাতমন মানে গোপন করা, লুকায়িত করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কৃষকদেরকেও কাফের বলেছেন। আজাবাল কুফারা নাবাতুহু, আল্লাহ পাক বলছেন যে কৃষকদেরকে অবাক করে দিল তার ওই উদ্ভিদগুলো, মানে তার ফসল দেখে সে আশ্চর্য হয়ে গেল কৃষক। এখানে কুফার বলতে কাফেরদেরকে বোঝানো হয়নি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কৃষকদেরকে কুফার বলছেন। তা কৃষকদেরকে কেন কুফার বলছেন? মানে কাফেরের এক অর্থ হলো কাতেম, মানে লুকাইয়ে ফেলা। তো কৃষক বীজকে মাটির নিচে লুকিয়ে ফেলে। এই জন্য শাব্দিক অর্থে, আবেদনিক অর্থে কুফরের একটি অর্থ হলো লুকিয়ে ফেলা। তো এই কাফের, এই জন্যই কাফের যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যে তাওহীদটি দিয়ে দিয়েছেন, যে ঈমান তার ভিতরে দিয়েছেন, সেই ঈমানটাকে সে ঢেকে ফেলেছে। ঈমানটাকে শিরকের মাধ্যমে, তারপরে নাস্তিকতার মাধ্যমে, অথবা বিভিন্ন রকমের নেফাকের মাধ্যমে সে তার ঈমানকে ঢেকে ফেলেছে, গোপন করে ফেলেছে। তার ঈমানটা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেটি দিয়েছিলেন সেই ঈমানটা বিকশিত হয়নি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে মৌলিক যে দায়িত্বটি দিয়েছেন সেটি হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে চাদর আবৃত নবী, হে কম্বল আবৃত নবী, আপনি কুম, আপনি দাঁড়িয়ে যান, আপনি উঠে যান, কম্বল ফেলে দেন, উঠে কি করবেন? ফাআনজির, অর্থাৎ আপনি ফাআনজির আনিশ শিরক, আপনি শিরিক থেকে দুনিয়ার মানুষকে সতর্ক করবেন। কারণ শিরিকটা তার ঈমানকে ঢেকে রাখছে।
এখন এই শিরিকটা সরাই দিলে, এই শিরিকটি সরাই দিলেই দেখা যাবে যে তার ভিতরে যে ঈমানটি আল্লাহ রাব্বুল আলামিন লুকায়িত রেখেছেন সেটি বিকশিত হবে। তো এজন্য ঈমান যার ভিতরে আছে, কিন্তু ঈমান যখন ঢেকে থাকবে না, শিরক আর কুফরের দ্বারা ঢাকা থাকবে না, এটা ঈমান বিকশিত হবে, তখন ওই ব্যক্তি ঈমানের মজা পাবে। ঈমান খুব মজাদার জিনিস, ঈমান খুব সুস্বাদু জিনিস। ঈমানের মতো মজাদার, ঈমানের মতো তৃপ্তিদায়ক পৃথিবীতে আসমান জমিনে আর দ্বিতীয় কোনো বিষয়, দ্বিতীয় কোনো জিনিস নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে ঈমানের স্বাদ, ঈমানের মজা সম্পর্কে আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, যাকা তাআমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের খাবারের স্বাদ পেয়েছে, ঈমানি খাবারের মজা পেয়েছে, যে তিনটি বিষয়ে কাজ করতে পেরেছে। একটি হলো মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গিয়েছে। অবিল ইসলামে দীনান, এবং দিন হিসাবে ইসলামকে পেয়ে সে সন্তুষ্ট হয়ে গিয়েছে। অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে সে সন্তুষ্ট হয়ে গিয়েছে। এই সন্তুষ্টি হয়ে যাওয়া, যে সন্তুষ্ট হতে পেরেছে সে ঈমানের স্বাদ, ঈমানের মজা পেয়েছে। যে সন্তুষ্ট হতে পারে নাই, সে ঈমান আনার পরেও সে ঈমানের স্বাদ, ঈমানের মজা সে পাবে না। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যে ব্যক্তির ভিতরে তিনটি গুণ থাকবে, সে ঈমানের স্বাদ, ঈমানের মজা, ঈমানের মধুরতা সে পেতে থাকবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বলছেন। একটি হলো আল্লাহ এবং রাসূল তার কাছে সবচাইতে প্রিয় হবে। দ্বিতীয়ত, সে কোনো মানুষকে ভালোবাসলে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মহব্বত করবে। তৃতীয়ত, সে ঈমান আনার পরে আর কুফরের দিকে ফিরে যাবে না, কুফরের দিকে ফিরে যাওয়াটাকে সে অপছন্দ করবে। অর্থাৎ আমরা যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, যে ঈমান যদি বিকশিত হয় তাহলে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। আর এই ঈমানের মজাটা নির্ভর করবে ঈমানের ইলমের উপরে। ঈমানের ইলম চর্চা যত বাড়বে, ঈমানের স্বাদ তত বাড়বে। ঈমানের ইলম চর্চা যত না থাকবে, তত ঈমানের মজা, ঈমানের স্বাদ তার ভিতরে অনুভূত হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের উপরে ঈমানের ইলম, ঈমানের জ্ঞান অর্জন করা ফরজে আইন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল আপনি এই নির্দেশ জানিয়ে দেন, এটা বলে দেন যে তোমরা ইলম শিখো, তোমরা জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এই ইলম শিখো। অর্থাৎ ঈমানের ইলম তোমাদের জন্য বাধ্যতামূলক, ঈমানের ইলম ফরজ। ঈমানের ইলম কোনটা? ঈমানের ইলম অর্জন করতে হলে ঈমানের কিছু মৌলিক বিষয় আছে, এই বিষয়গুলোর উপরে ইলম অর্জন করতে হবে। ঈমানের মৌলিক একটি বিষয় হলো, ঈমানের তিনটি উসুল আছে, ঈমানের তিনটি মৌলিক মূলনীতি আছে, এগুলোকে বলা হয় উসুলে সালাসা। কবরে যে তিনটি বিষয়ে একজন মানুষকে প্রশ্ন করা হবে, এই তিনটি প্রশ্ন ঈমানের তিনটি মূলনীতি। এই মূলনীতি সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তারপরে তাকে ঈমানের আহকাম সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যে সে পড়েছে, এই কালেমার যে শর্তগুলো আছে, এই শর্ত সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তারপরে তার ঈমানের কিছু রোকন আছে, আরকান আছে, ঈমানের এই রোকনগুলো সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তারপরে ঈমান ইসলাম কিভাবে ভেঙে যায়, এই ঈমান ইসলাম ভেঙে যাওয়ার কারণগুলো সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তারপরে তাকে কুফর সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তারপরে তার শিরিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তাওহীদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ইবাদত সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তারপরে তার তাগুত সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সুন্নত সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তারপরে তার বিদআত সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। অর্থাৎ এইভাবে তার ইসলামের যে আরকানগুলো আছে, ইসলামের রোকনগুলো আছে, এই রোকনগুলো সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। অর্থাৎ এই মৌলিক বিষয়গুলো হলো ঈমানি জ্ঞান। এই ঈমানি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজে আইন।
তো এখানে আমরা ইমানি জ্ঞানের যে বিষয়গুলো বললাম, এই ইমানি জ্ঞানের বিষয়গুলোর মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ইমানি জ্ঞান হলো আরকানুল ঈমান। অর্থাৎ ঈমানের যে রোকনগুলো আছে, এই রোকনগুলো সম্পর্কে তাকে বিস্তারিত জ্ঞান অর্জন করা লাগবেই। কারণ এই আরকানুল ঈমান, এটি ইসলাম, এটা দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই আল্লাহর দিন বলছেন। যে সেই প্রসিদ্ধ হাদিসটি, যে হাদিসটিকে হাদিসে জিবরিল আলাইহিস সালাম বলা হয়, যেখানে জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন। সেখানে জিবরিল আলাইহিস সালাম যখন চলে গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, হে ওমর, তুমি কি জানো যে এই যে প্রশ্নকারী, এই প্রশ্নকারী কে ছিল? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে বেশি জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন আতাকুম জিবরিল আলাইহিস সালাম, তোমাদের কাছে যিনি আসছিলেন তিনি জিবরিল আলাইহিস সালাম। তিনি এসেছিলেন ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য আসছেন। তাহলে জিবরিল আলাইহিস সালাম এখানে এসে যা শিখেছিলেন সেটা ছিল আল্লাহর দ্বীন। তো দ্বীন কি শিখাইছেন? দ্বীনের মধ্যে প্রথম প্রশ্ন করছেন আখবিরনি আনিল ইসলাম, তারপরে প্রশ্ন করছেন আখবিরনি আনিল ঈমান। প্রথম বলছেন ইসলাম সম্পর্কে আমাকে বলেন, তারপরে বলছেন ঈমান সম্পর্কে আমাকে বলেন, তারপরে বলছেন ইহসান সম্পর্কে আমাকে বলেন, তারপরে বলছেন কিয়ামত কখন হবে, তারপরে বলছেন কিয়ামতের আলামতগুলো বলেন। তাহলে এখানে প্রথমে ইসলামের পরে যে জিনিসটি জিজ্ঞাসা করছেন যে ঈমান কাকে বলে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বর্ণনা দিতে গিয়ে 6টি জিনিসের বর্ণনা দিয়েছেন। বলছেন ঈমান হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনতুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি। এখানে 6টি জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান বলছেন, ঈমানের সংজ্ঞা দিয়েছেন। এখানে দেখেন, একটু লক্ষ্য করলে দেখবেন হাদিসটার মধ্যে যে প্রথম 5টা যে বলছেন সেখানে একসাথে বলছেন যে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কিন্তু শেষেরটাকে আবার বলছেন ওয়া আনতুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি, যে তুমি বিশেষ করে তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তাহলে বোঝা যায় যে এই ঈমানটা আল্লাহর দ্বীন। তাহলে আল্লাহর দ্বীন বুঝতে হলে, দ্বীন জানতে হলে, দ্বীনের উপরে চলতে হলে অবশ্যই তাকে দ্বীনের এই মৌলিক বিষয়ের মধ্যেই আরকানুল ঈমান, ঈমানের 6টি রোকন সম্পর্কে তাকে অবশ্যই জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে প্রত্যেক মুসলিমকে। তিনি লেখাপড়া জানুক আর না জানুক, তার কোনো সার্টিফিকেট থাকুক আর না থাকুক, তার নাম স্বাক্ষর করতে পারুক আর না পারুক, কিন্তু তাকে অবশ্যই এই ঈমানের 6টি রোকন সম্পর্কে জ্ঞান অর্জন করা লাগবে। তো এই 6টি রোকনের মধ্য থেকে অন্যতম হলো এই আল ঈমান বিল কদর, তো তাকদীরের প্রতি ঈমান। তাহলে বোঝা যায় যে তাকদীরের প্রতি ঈমানটা ইসলামের জন্য, ঈমানের জন্য কত গুরুত্বপূর্ণ বিষয়, যে এটার কারণে এটা সঠিকভাবে যদি না হয় তাহলে ঈমান হারানোর সম্ভাবনাও আছে। এজন্য তাকদীরটাকে খুব ভালোভাবে আমাদের উপলব্ধি করা লাগবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল কামারের 49 নম্বর আয়াত কারিমে বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, যে আমি প্রত্যেকটি জিনিসকে, প্রত্যেক বস্তুকে নির্ধারিত একটি পরিমাপ, কাদার অনুযায়ী আমি আল্লাহ সৃষ্টি করেছি। অর্থাৎ প্রত্যেক জিনিসেরই একটা তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম যে তাকদীরের বিশ্বাস, তাকদীরের ঈমানের গুরুত্ব কতটুকু। এবার আসি আমরা উজুবুল ঈমান বিল কদর, যে তাকদীরের প্রতি ঈমান আনার আবশ্যকতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ পাক এই ব্যাপারে নাজিল করেছেন, যে তাকদীরের ব্যাপারে। যেমন আল্লাহ পাক সূরা আল ফুরকানের 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খালাকা কুল্লা শাইইন, তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন, আর ফাকাদ্দারাহু তাকদীরা, আর প্রত্যেককে তিনি যথাযথ অনুপাতে পরিমিত করেছেন। অর্থাৎ কাদার অনুযায়ী, পরিমাপ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন।
এই জন্য আল্লাহর তাকদীরটা এমন যে আল্লাহর তাকদীরের কারণে কোথাও কোনো ভারসাম্যহীনতা সৃষ্টি হয় না। যেমন আমাদের দেশে বা সমগ্র পৃথিবীতে যে আল্লাহ পাক নারী এবং পুরুষ এমন সমপরিমাণ বা কাছাকাছি পরিমাণ এমন ভাবে সৃষ্টি করেছেন যে পৃথিবীর এমন কোনো অঞ্চলে দেখা যায় নাই যে সেখানে শুধু ছেলের সংখ্যা অনেক বেশি, সেখানে কোনো মেয়ে পাওয়া যাচ্ছে না ছেলেরা বিবাহ করার জন্য। আবার এমন কোনো অঞ্চল পাওয়া যায় নাই যেখানে মেয়েদের সংখ্যা এত বেশি যে মেয়েদের বিবাহের জন্য কোনো ছেলে পাওয়া যাচ্ছে না, ছেলের সংখ্যা একেবারে কম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে সমগ্র সৃষ্টিটা আল্লাহ পাক একটা কাদার অনুযায়ী, পরিমাপ অনুযায়ী নির্ধারিত আল্লাহ পাক ভারসাম্য পূর্ণ করেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য তাকদীর মানুষকে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা তৈরিতে সহায়তা করে এবং তাকদীরের মাধ্যমে, তাকদীরের নিয়ন্ত্রণে চলার কারণেই মানুষ পৃথিবীতে বিভিন্ন ধরনের কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লাভ করে থাকে। অর্থাৎ তাকদীরের প্রতি ঈমান এটা অবশ্যই রাখতে হবে, এটা ফরজে আইন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের হাদিস, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানা। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের তাকদীর, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখে রেখেছেন, তাকদীর লিখে ফেলেছেন। ওয়া আরশুহু আলাল মা, এমন যে সময় তিনি সমস্ত সৃষ্টি জগতের তাকদীর লিখেছেন সেই সময় আল্লাহ পাকের আরশ পানির উপরে ছিল। সুবহানাল্লাহ। তাহলে তাকদীর বান্দার সৃষ্টির আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর নির্ধারণ করেছেন। এবার আমরা আসি আমাদের মূল যে বিষয়টা, যে তাকদীরের যে ঈমান, তাকদীরের প্রতি যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা কিভাবে আমরা তাকদীরের প্রতি বিশ্বাস পোষণ করব, বা তাকদীরের প্রতি বিশ্বাসের ভিতরে মূল কয়টি পয়েন্ট, কয়টি জিনিস তাকদীরের প্রতি ঈমানের ভিতরে অন্তর্ভুক্ত। আমাদেরকে তাকদীরের প্রতি বিশ্বাস বা তাকদীরের উপরে ঈমান বুঝতে হলে 5টি জিনিসকে বোঝা লাগবে। তাকদীরের প্রতি ঈমান বুঝতে হলে এই 5টি বিষয়ের সমন্বয়ে, 5টি বিষয়কে একসাথে একত্রিত করে তাকদীরের উপরে ঈমান বোঝা লাগবে। যদি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে এগুলোকে আমরা বুঝি তখন তাকদীরটা পূর্ণাঙ্গ রূপে আমাদের বোঝা সম্ভব হবে না। এজন্য তাকদীর বুঝতে হলে এই 5টি জিনিসকে একসাথে একত্রিতভাবে বুঝতে হবে। বুঝলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে তাকদীরের প্রতি ঈমান আনা আমাদের জন্য ফরজ করেছেন এটি আমরা বুঝতে পারব। আর এই 5টি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বিভিন্ন স্থানে এই বিষয়গুলোর বর্ণনা দিয়েছেন। তা আমরা এই 5টি বিষয়ের দিকে সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে 1 নম্বরে তাকদীরের প্রতি ঈমান আনার ক্ষেত্রে যে বিষয়টি বুঝতে হবে সেটি হলো ইলমুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ইলমুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। তাকদীর বুঝতে হলে প্রথম বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম। আল্লাহ রাব্বুল আলামিনের ইলমকে যদি আমরা মাখলুকের ইলমের উপরে কিয়াস করে বসে থাকি বা মাখলুকের ইলমের মতো মনে করে বসে থাকি তখন কিন্তু তাকদীর বোঝা অসম্ভব হয়ে যাবে। তাকদীর বুঝতে গিয়ে মানুষ তখন হিমশিম খেয়ে যাবে, কুফরের দিকে চলে যাবে। এজন্য তাকদীর বুঝতে হলে প্রথম বুঝতে হবে যে আল্লাহ যিনি তাকদীর লিখেছেন, আমাকে সৃষ্টি করার, সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করার 50,000 বছর আগে যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীর লিখেছেন, তো তিনি সে সময় তাকদীরটা কিভাবে লিখেছেন, এই কিভাবে লিখেছেন বুঝতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সম্পর্কে আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমটা কি রকম। আল্লাহর ইলম সম্পর্কে যদি আমার জ্ঞান থাকে তাহলে আমার বুঝতে কষ্ট হবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করার আগে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার তাকদীর লিখে ফেলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম এটা এমন এক ইলম, এই ইলমের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নাই। আমাদের ইলমের, আমাদের জানা, আমাদের জ্ঞানের অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের, আল্লাহর জ্ঞানের
অতীত, বর্তমান, ভবিষ্যৎ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানটা সব সময়ের জন্য সমভাবে প্রযোজ্য। অর্থাৎ আজ থেকে ৫,০০০ বছর পরে কি হবে এটা হয়তো আমি আমার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে যে এটা কি হবে আমি জানি না, বা কি হতে পারে সে ভবিষ্যতে কিছু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ৫,০০০ বছর পরে কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এখন উপস্থিত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এলেমটা অতীত, বর্তমান, ভবিষ্যতের সাথে কোনো কালের সাথে কোনো সীমানার সাথে কোনো কিছুর সাথে সীমাবদ্ধ নয়। আল্লাহর এলেমটা অসীম। এই জন্য কোরআন কারিমে আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক ওয়াসি, মানে প্রশস্ত, মহান প্রশস্ততার মালিক। আলিম, আল্লাহ পাক শুধু এলমের মালিক না, মহান এলমের মালিক। যত রকমের ইলম আছে এবং সমস্ত ইলমের কেন্দ্রবিন্দু, সমস্ত ইলমের সোর্স, সমস্ত ইলমের উৎস হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বর্ণনা দিয়েছেন। সূরা আল বাকারা 282 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক সমস্ত জিনিসের ব্যাপারে, সকল বিষয়ে আল্লাহ পাক আলিম। আল্লাহ পাকের ইলমটা এমন, আল্লাহ পাক সূরা আল আনআমের 59 নম্বর আয়াতে কারিমে বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের যত চাবিকাঠি আছে সকল চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। লা ইয়ালামুহা ইল্লা হু, এগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে, স্থলে জলে যত জায়গায় যা কিছু আছে সবকিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের পুরোপুরি ইলম রয়েছে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এবং একটি গাছের পাতাও ঝরে পড়ে না যেটার ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমটা এত বিস্তৃত, এত ব্যাপক, যেটা আমাদের ধারণায় বা আমাদের ব্রেনে, আমাদের স্মৃতিতে, আমাদের দৃষ্টিতে আল্লাহর ইলমটাকে ধারণ করা বা আল্লাহর ইলম সম্পর্কে অনুমান করাটাও কঠিন। কারণ আমাদের ইলম হলো সামান্য। ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক আমাদেরকে ইলম দিয়েছেন একেবারে সামান্য। আবার আমাদের ধারণ ক্ষমতা সীমিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম এটা হলো অসীম ক্ষমতা সম্পন্ন, মহান, বিস্তৃত। এজন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা সংক্ষেপে এটাই জেনে নাও যে ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে একটা গাছের পাতাও ঝরে পড়ে না যে সম্পর্কে আমি আল্লাহর ইলম নাই। অর্থাৎ আমার অগোচরে, আমি জানার বাহিরে একটা গাছের পাতাও ঝরে না। সুবহানাল্লাহ। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক বলেন যে জমিনের অভ্যন্তরে একটা দানা, জমিনের অভ্যন্তরে, জমিনের ভিতরে যে একটা শস্য দানা যেটা থাকে, ওই দানাটার ইলমও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কোন শুকনা, কোন ভিজা, যে কোনো কিছু আমরা যেখানে রাখি না কেন, আল্লাহ পাক বলেন এই সব কিছু আমার কিতাব মুবিনের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সম্পর্কে আল্লাহ পাক আরো বলেন সূরা হুদের 6 নম্বর আয়াতে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন যে জমিনে বিচরণকারী যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের দীর্ঘ অবস্থানের জায়গা, অল্প অবস্থানের জায়গা, অর্থাৎ জমিনের যত বিচরণশীল প্রাণী আছে এরা কোথায় বেশি সময় থাকে, কোথায় কম সময় থাকে, এই সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আছে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন সূরা আল হজ্জের ৭০ নম্বর আয়াতে আলাম তাআলাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদি, যে তুমি কি জানো না যে আল্লাহ আসমান জমিনের সব কিছু সম্পর্কে জানেন। ইন্না যালিকা ফি কিতাব, এমনকি একটা কিতাবের মধ্যে আসমান জমিনের সবকিছু লেখাও আছে। সুবহানাল্লাহ। তো এটা শুনে আবার কারো ধারণা হতে পারে এটা সম্ভব কিভাবে। আল্লাহ পাক বলেন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, অবশ্যই এটা আল্লাহর জন্য খুবই সহজ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমটা অসীম। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার আগে আমি পৃথিবীতে কি করব না করব, আমি পৃথিবীতে কোথায় যাব না যাব,
আমি পৃথিবীতে কোথায় জন্মগ্রহণ করব, কোথায় আমার মৃত্যু হবে, তারপরে আমি পৃথিবীতে কতটুকু লেখাপড়া করব, আমি পৃথিবীতে ভালো মানুষ হব না খারাপ মানুষ হব, আমি পৃথিবীতে কি করব না করব, এই সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এলেমে বিদ্যমান। অর্থাৎ আমার কাছে এখন এগুলো আমি বাস্তবায়ন করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার আগেই আমার এই কার্যক্রম সম্পর্কে আল্লাহর সামনে বিদ্যমান। আল্লাহর কাছে এটা ভবিষ্যৎ ছিল না, বা আল্লাহর কাছে এটা অতীত না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সম্মুখ বিদ্যমান। সুবহানাল্লাহ। তাহলে এই আমি যা করি এটা আল্লাহ পাকের এলমে আছে, আল্লাহ পাক জানেন, এই কারণে লিখে রেখেছেন। মানে আল্লাহ পাক লিখেছেন তাই বলে আল্লাহ পাক আমাকে বাধ্য করেন নাই যে আমি এটা করতেই হবে। মানে আল্লাহ পাক জানেন আমি এটা করব, এই জন্য আল্লাহ পাক লিখে রেখেছেন। অর্থাৎ আমি পৃথিবীতে আসার পরে আমি কি মুমিন হব না মুমিন হব না বা কি হব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এলমে আছে। কিন্তু আল্লাহ পাক আমাকে বাধ্য করেন নাই যে তুমি যে কাফের থাকো, তুমি মুশরিক থাকো, তুমি বেদাতি থাকো, এটা আল্লাহ পাক কাউকে বাধ্য করেন না। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যদি শিরক কুফর নেফাকের কবলেও পড়ে যায়, এরপরে যদি সে প্রচেষ্টা চালায়, সত্য অনুসন্ধান করে, সে সঠিক পথের রাস্তা খুঁজে, আমি আল্লাহ তাকে সঠিক রাস্তা সঠিক পথ তাকে দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এলমে আমার সকল কর্মকাণ্ড বিদ্যমান ছিল। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো কিতাবাতুল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের লিখনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম যেমন বিস্তৃত, আল্লাহ পাকের ইলমে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু আল্লাহ পাক লিখিয়েও রেখেছেন। আল্লাহ পাকের কিতাবাত, অর্থাৎ আল্লাহ পাক এই সব কিছু লিখে রেখেছেন। এই জন্য আমাদের তাকদীর সম্পর্কে, অর্থাৎ আমার এই 100 বছরের জীবন সম্পর্কে যেমন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের এলমের মধ্যে আছে, ঠিক এই 100 বছরের জীবনীটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এক জায়গায় লিখিয়ে রেখেছেন। এই লিখনিটাই হলো আমার তাকদীর। আমি বলি যে তাকদীরে লেখা আছে, অর্থাৎ তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমি কি কি করব এটা আল্লাহর এলেমে আছে। ওই এলমের আলোকে এলেমটা আল্লাহ পাক লিখিয়ে রেখেছেন। এজন্য যেমন সুনানে আবু দাউদের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম। কলমকে সৃষ্টি করে ফাকালা লাহু উকতুব, কলমকে সৃষ্টি করে আল্লাহ পাক বললেন লিখো। তখন কলম বলল রাব্বি ওয়া মাযা আকতুব, রাব্বুল আলামিন আমি কি লিখব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কলমকে বললেন উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, যে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত প্রত্যেক বস্তুর প্রত্যেকটি জিনিসের তাকদীর তুমি লিখে ফেলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে তখনও কোনো মাখলুক সৃষ্টি করেন না, সৃষ্টি করার আগেই রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন। এই কলম সৃষ্টি করে আল্লাহ পাক কলমকে বললেন লিখো। কলম লিখে বলল কি লিখবো, আল্লাহ পাক বললেন মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, যে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত যত মাখলুক হবে প্রত্যেকটি জিনিসের, প্রত্যেক বস্তুর প্রত্যেকের তাকদীর লিখে ফেলো। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিস যেটা আমরা একটু আগে বললাম যে মাখলুককে সৃষ্টি করার, আসমান জমিন এইগুলোকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকের তাকদীর আল্লাহ পাক লিখে ফেলেছেন। কোরআনে কারীমের অনেক আয়াতে আল্লাহ পাকের এই লিখনি সম্পর্কে আল্লাহ পাক বলছেন। যেমন সূরা সাবার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন আসমান সমূহ জমিনে অণু পরিমাণ, একবারে জাররা পরিমাণ এমন কিছু নাই, আসমানেও নাই জমিনেও নাই, বা জাররাত থেকে ছোট বা জাররাত থেকে বড়। আল্লাহ পাক বলেন যে জাররা, অর্থাৎ যেটাকে আমরা অণু বলে থাকি, সে অণু পরিমাণের চাইতে বড় অথবা ছোট এরকম আসমান জমিনে এমন কিছু নাই আল্লাহর অগোচরে, যে ইল্লা ফি কিতাবিম মুবিন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ নেই, সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখিত নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি
এই কিতাবে মুবিন, আল্লাহর একটা কিতাবে মুবিন রয়েছে, অর্থাৎ যেখানে সব কিছুর স্পষ্ট বর্ণনা লিখিত রয়েছে। তা আল্লাহ পাক মানুষের এই তাকদীর, মাখলুকের এই তাকদীরকে ওই কিতাবে মুবিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। সূরা আর-রা'দের 38 এবং 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লিকুল্লি আজালিন কিতাব, যে প্রতিটি সুনির্দিষ্ট সময়ের জন্য একটি কিতাব রয়েছে। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত, আল্লাহ চাইলে এটা মুছে দেন, আল্লাহ চাইলে এটা স্থির রাখেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তবে আল্লাহর কাছে রয়েছে এটার মূল কিতাব। অর্থাৎ আমাদের যে তাকদীর, এই তাকদীরের মূল কপি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একটা হাদিসে আছে যে মানুষের দুই চোখের মধ্যবর্তী স্থানে মানুষের বয়সটা এখানে লিখে রাখা হয়। তো অর্থাৎ তাকদীরের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন মানে আমাদেরকে যেটা দিয়েছেন এটা হলো তাকদীরের কপি, কিন্তু উম্মুল কিতাব যেটা মূল লেখার কিতাব সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সংরক্ষিত রয়েছে। আল্লাহ চাইলে সেটা মিটিয়েও দিতে পারেন, অর্থাৎ মুছেও দিতে পারেন। আল্লাহ পাক চাইলে সেটা স্থিরও রাখতে পারেন। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ার। সূরা আল হাদীদের 22 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ পাক বলেন, জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, এটা সংগঠিত করার পূর্বে আমি আল্লাহ কিতাবে লিপিবদ্ধ করে রাখি। অর্থাৎ পৃথিবীতে যত মুসিবত আসে আমাদের উপরে, জমিনে যত মুসিবত আসে, এই মুসিবত গুলো পৃথিবীতে আসার আগে, সংগঠিত হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি লিখে রেখেছেন। আল্লাহ পাক এটাকে সৃষ্টি করে রেখেছেন, যে আল্লাহ পাক বলছে আমার কিতাবের মধ্যে, কিতাবের মধ্যে এটি লেখা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো কিতাবাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের লিখনী, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবাত। তাহলে প্রথম পেলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, দ্বিতীয় যেটি পেলাম সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবাত, লিখনী। তৃতীয় যে বিষয়টি সেটি হলো মাশিয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার মহান ইলমের আলোকে, বিস্তৃত ইলমের আলোকে আমার আপনার জীবনে যা ঘটবে সবকিছু জানেন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের আলোকে এগুলোকে যেমন লিখে রেখেছেন। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আল্লাহ পাক যতই লিখে রাখেন, যতই জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাশিয়াত আছে। মানে মাশিয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন, আল্লাহর ইচ্ছা শক্তি আছে। ইচ্ছাটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, কুন বলেন, হয়ে যায়, ফায়াকুন। আল্লাহ পাক ইচ্ছা করেন। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহর ইচ্ছার কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, তোমরা যতই চাও না কেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যতই চাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ চাইবেন না, ইচ্ছা করবেন না, ততক্ষণ এটা কার্যকর হবে না। তো এক্ষেত্রে আল্লাহর ইচ্ছাকেও আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর ইচ্ছা শক্তিটাকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর ইচ্ছা শক্তিটা কেমন? যেমন আমরা দেখি যে যখন বৃষ্টি হয়, স্বাভাবিকভাবে আমরা দেখি যে বৃষ্টি হওয়ার সময় আকাশে মেঘ থাকে, মেঘ থাকলে মেঘের থেকে বৃষ্টি হয়। স্বাভাবিকভাবে মেঘ ছাড়া বৃষ্টি হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা, মেঘ ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। এটা আল্লাহর মাশিয়াত। মানে লেখা যাই থাক, আমার জন্য যাই কিছু নির্ধারিত থাক, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার এটা পরিবর্তন করার ক্ষমতাও আল্লাহর আছে। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন কাকে জান্নাতে দিবেন, কাকে জাহান্নামে দিবেন, কাকে কি করবেন, এটা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতের উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে নির্ভরশীল। আমরা স্বাভাবিকভাবে যে কোনো মানুষ জন্মগ্রহণ করে দেখি যে মা বাবার মাধ্যমে জন্মগ্রহণ করে। আল্লাহ পাক চাইলে মা বাবা ছাড়াও সৃষ্টি করতে পারেন। যেমন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তারপরে ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। আল্লাহ পাক চাইলে কোনো উপকরণ এগুলো ছাড়াও সৃষ্টি করতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াত। এখন কিয়ামতের ময়দানে যে আমি গুনাহগার, আমি জাহান্নামী সাব্যস্ত হয়ে গিয়েছি, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াত আছে
যে আল্লাহ পাক চাইলে আমাকে মাফ করে আল্লাহ জান্নাতি করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষকে সরাসরি নাম ধরে যে এই মানুষটা জান্নাতি এই মানুষটা জাহান্নামী, এটা ওহী ছাড়া স্বাভাবিকভাবে কারো পক্ষে বলা যাবে না। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে বলছেন সেটা ওহীর আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আরো যাদের যাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু ওহীর বাহিরে কাউকে জান্নাতে জাহান্নামী সাব্যস্ত করা, ঘোষণা দেওয়া যাবে না। কারণ হলো যে জান্নাত জাহান্নাম দেওয়ার সময় আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন না যে অমুককে দিব কিনা না দিব কিনা। এটা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ার। এটার নাম হলো মাশিয়াতুল্লাহ। তাহলে তাকদিরে বিশ্বাস করতে হলে মাশিয়াতুল্লাহ বা আল্লাহর ইচ্ছা সম্পর্কে বিশ্বাস করতে হবে, জ্ঞান রাখতে হবে। 4 নম্বরে যে বিষয়টি সেটা হলো খালকুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খালকুল্লাহ, খালকুল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ পাক আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন, আমাদের সকল কর্ম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, যে আল্লাহ সবকিছুর স্রষ্টা, সবকিছুর খালেক। তাহলে আমি যত কর্ম করি এই কর্মেরও আল্লাহ রাব্বুল আলামিন খালেক। যেমন সূরা সাফফাতের 96 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, যে আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা করো তা সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা যে আমল করি, যে কাজ করি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। অনেক আয়াতে আল্লাহ পাক বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। সূরা আল-আনআমের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, খালিকু কুল্লি শাই, তিনি সকল জিনিসের খালেক, ফা'বুদু, সুতরাং তোমরা একমাত্র তার ইবাদত করো। তো এখানে আল্লাহ পাক বলছেন খালিকু কুল্লি শাই, তিনি সবকিছুর সৃষ্টি করেন। তাহলে বান্দার যত কর্ম আছে, আমরা যা কাজ করি, এগুলো আল্লাহ সৃষ্টি করেন। তাহলে কি আমরা গুনাহের কাজ করি, আল্লাহর নাফরমানি করি, সেই কাজগুলোকে আল্লাহ সৃষ্টি করেন? এখানে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর সৃষ্টিটা কেমন? যেমন একজন মানুষ তিনি চুরি করতে গেছেন, চুরি করাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ করা হারাম কাজ, কবিরা গুনাহের কাজ। কিন্তু এই লোকটা চুরি করার জন্য যা কিছু দরকার, এই সব উপকরণের খালেক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। যেমন লোকটা চুরি করার জন্য কিছু বুদ্ধি লাগবে, কারণ লোকটাকে চতুর্দিকে দৃষ্টি রাখতে হবে যে কেউ দেখে ফেলতেছে কিনা, কেউ চলে আসতেছে কিনা, কেউ ধরে ফেলতেছে কিনা, ডানে বামে চারিদিকে তার তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এই যে তীক্ষ্ণ দৃষ্টি রাখার যে জ্ঞান, তার সুস্থ বিবেক, এই যে আকল, তার ব্রেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আচ্ছা, সে যে হেঁটে গেছে চুরি করার জন্য, সেই হেঁটে যাওয়াটা আল্লাহর শক্তিতে সে হেঁটে গেছে, আল্লাহর শক্তিকে ব্যবহার করে সে হেঁটে গেছে। সেই যে শীত কাটতেছে বা পকেট কাটতেছে বা যা করতেছে, এটাও আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করতেছে। এরপরে সে যে জিনিসটা নিয়ে চলে আসতেছে, পালাইতেছে, দৌড়াইতেছে, সেও আল্লাহর দেওয়া জিনিস দিয়ে করতেছে। তাহলে এই যে কর্মটা সে যা করছে, এই অপরাধটা করার জন্য সে চুরি করুক, সন্ত্রাসী করুক, জেনা ব্যভিচার করুক, মদ পান করুক, যত হারাম কাজ করুক, এই হারাম কাজগুলো করার জন্য যে উপকরণগুলো সে ব্যবহার করেছে, এই সব উপকরণগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি করা জিনিস দিয়ে সে করেছে। তাহলে আমাদের এই কর্মগুলো, মানে আমরা ভালো কাজ করি, খারাপ কাজ করি, যেটাই করি, এটার মূল উপাদানগুলো কিন্তু আল্লাহর সৃষ্টি। সেগুলোকে ব্যবহার করে আমরা আল্লাহর ইবাদত করতেও আমরা যা যা ব্যবহার করি, ভালো কাজ করার জন্য যা ব্যবহার করি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। খারাপ কাজ করার জন্য যা যা ব্যবহার করি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তাহলে এখানে অনেক মানুষ যুগে যুগে গোমরা হয়ে গেছে। তো যদি খারাপ কাজটাও আল্লাহর সৃষ্টি হয়, তাহলে তো খারাপ কাজটা আমি করিনি। এজন্য কেউ কেউ ফর্মুলা আবিষ্কার করেছে যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? আমরা তো একটা পুতুল, আমাদের তো কোনো দোষ নাই, আমাদেরকে আল্লাহ যেমনি নাচায় আমরা তেমনি নাচি। তাহলে সালাত আদায় করি না, এটাও আল্লাহ চায় না, এই জন্য আদায় করি না। এই জন্য আমরা যদি কাউকে বলি যে ভাই সালাত আদায় করতে আসেন, বলে যে ইনশাআল্লাহ পড়বো, মানে ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে পড়বো, এখন আল্লাহ চাইতেছে না, মানে দোষটা আল্লাহ, নাউযুবিল্লাহ। তো এখানে এই ক্ষেত্রে গোমরা হওয়ার কারণ হলো আল্লাহর সৃষ্টিকে না বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন আমার
গুনাহের কাজে যে উপাদান ব্যবহার করি সেগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু সেসব উপাদান ব্যবহার করে আমাকে এই গুনাহের কাজটা যে আমি করেছি সেটা আল্লাহ আমাকে করার জন্য বাধ্য করে। এই বাধ্য না করার কারণে আমার শাস্তি হবে। যদি আল্লাহর উপাদান ব্যবহার করে আল্লাহ আমাকে বাধ্য করতেন যে তুমি আমার উপাদান দেওয়া আমার সৃষ্টির এই জিনিসগুলো ব্যবহার করে তুমি এই গুনাহের কাজটা করো, তাহলে আমার আর শাস্তিরও দরকার ছিল না, বা আমি ভালো কাজ যেটা করতেছি সেটার জন্য আমার কোনো পুরস্কার পাওয়ার কথা ছিল না। যেমন মালাইকারা, আল্লাহর ফেরেশতারা, তারা আল্লাহর দেওয়া সৃষ্টি উপাদান ব্যবহার করে তারা সার্বক্ষণিক যে ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, তারা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যা বলেন তাদের নাফরমানি করা না শোনার কোনো উপায় নেই। তারা আল্লাহ রাব্বুল আলামিনের পুরোপুরি নিয়ন্ত্রণে, আল্লাহ রাব্বুল আলামিনের কন্ট্রোলের দ্বারাই তারা পরিচালিত হয়। তারা ভালো যেটা করেন আল্লাহর নিয়ন্ত্রণেই করেন, আবার যেটা আল্লাহ বলছেন যে তারা কোনো খারাপ করতে পারে না, অর্থাৎ করার মতো তাদের কোনো ক্ষমতাও নেই। তাহলে এজন্য তাদের জন্য আল্লাহ পাক বলেন নাই যে তাদের এই যাজা আছে, এই যাজা আছে বা এই শাস্তি আছে। কিন্তু মানুষের সকল কর্মের উপাদান আল্লাহ সৃষ্টি করেন, কিন্তু উপাদানগুলো কাজে লাগানোর ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। এই জন্য মানুষের পুরস্কার এবং শাস্তি রয়েছে। তাহলে 5 নম্বর যেটি সর্বশেষ যেটি, সেটা আসি আমরা ইস্তাতাআত, যে বান্দা তার কাজে তার কর্মে বান্দার কোনো শক্তি, স্বাধীন ইচ্ছা শক্তি আছে কিনা, এটা হলো মৌলিক বিষয়। এই জায়গায় অনেকে গোমরাহ হয়ে গেছে, জাবরিয়া এবং কাদরিয়া। জাবরিয়ারা বলতেছে যে বান্দার কোনো ইচ্ছা শক্তি নেই, যা করাবেন আল্লাহ করাবেন। এই ক্ষেত্রে তারা গোমরাহ হয়ে গেছে। আরেক দল যে পুরা বান্দার এখতিয়ার, যে আল্লাহর এখানে কিছুই নেই, নাউজুবিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিবেন, সুতরাং এখানে আমরা ভালো মন্দ যা করি এগুলো আমাদের, এখানে আল্লাহর কোনো হাত নাই, নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে কাদরিয়ারাও বিচ্যুত হয়ে গেছে, জাবরিয়ারাও বিচ্যুত হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত মধ্যপন্থায় বিশ্বাস করি যে আমরা ভালো কাজ করার জন্য বা আল্লাহর নাফরমানি করার জন্য যত কাজ করি, এই কাজগুলো করার জন্য যে উপাদানগুলো ব্যবহার করি, এই উপাদানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহর দেওয়া। কিন্তু এই উপাদানগুলোকে আমি ভালো কাজে ব্যবহার করব না খারাপ কাজে ব্যবহার করব, এই ক্ষেত্রে আমার স্বাধীন ইচ্ছা শক্তি আছে। এই ক্ষেত্রে বান্দার স্বাধীন ইচ্ছা শক্তি আছে। তবে স্বাধীন ইচ্ছা শক্তি বান্দা চেষ্টা করে যাবে, প্রয়োগ করবে, কিন্তু আল্লাহ যতক্ষণ চাইবেন না ততক্ষণ হবে না। যেটা আমরা একটু আগে আয়াতে বলছিলাম, মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও না কেন আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ চাইবেন না ততক্ষণ এটা কার্যকর হবে না। এই ব্যাপারে কোরআনে কারিমে অনেকগুলো আয়াত আছে, যেমন আল্লাহ পাক সূরা আল বালাদের 8, 9, 10 আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইনি, যে আমি কি তার জন্য দুটি চোখ বানাইনি, ওয়া লিসানা ওয়া শাফাতাইনি, আমি কি একটা জিহ্বা দুটা ঠোঁট বানাইনি, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তাকে দুটি পথ দেখিয়ে দিইনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চোখ দিয়েছেন দেখার জন্য, বান্দার জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য, ঠোঁট দিয়েছেন কথা বলার জন্য। এরপর আল্লাহ বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তাকে সব কিছু দিয়ে তাকে আমি দুইটি রাস্তাও দেখাই দিয়েছি, যে সে চাইলে এখন জান্নাতের রাস্তায়ও যেতে পারে, চাইলে জাহান্নামের রাস্তাও যেতে পারে। তাহলে এই কোন রাস্তায় সে যাবে এটা তার এখতিয়ার, এখানে তার ইচ্ছা শক্তি আছে, বান্দার স্বাধীন ইচ্ছা শক্তি আছে। বান্দার চাইলে জান্নাতের রাস্তার দিকেও যেতে পারে, বান্দার চাইলে জাহান্নামের রাস্তার দিকেও যেতে পারে। এজন্য বান্দা যখন গুনাহ করে তখন বলা হয় সে নফসের উপরে জুলুম করছে। কেন নফসের উপরে জুলুম করছে? কারণ তার নফসকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য বানান নাই, তার নফসকে, তার শরীরকে আল্লাহ পাক জান্নাতের জন্য বানাইছেন, কিন্তু সে নিজেকে গুনাহের কারণে জাহান্নামী বানাচ্ছে, তার শরীরটাকে জাহান্নামী বানাচ্ছে। এই কারণে সে তার নফসের উপরে জুলুম করতেছে। এরপরে আল্লাহ পাক সূরা আশ-শামসের 7 থেকে 10 নম্বর, 7, 8, 9, 10 এখানে বলছেন ওয়া নাফসি ওয়া মা সাব্বাহা ওয়া আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক বলেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাকে গুনাহের কাজ এবং তাকওয়ার কাজ দুটা সম্পর্কে আল্লাহ তাকে স্পষ্ট নির্দেশনা দিয়ে দেন। কাদ আফলাহা মান যাক্কাহা, যে সেই অনুযায়ী পরিশুদ্ধ করতে পারে সে সফল, আর ওয়া কাদ খাবা মান দাসসাহা, আর যে তার নফসকে কলুষিত করে সে ব্যর্থ। তাহলে বোঝা যায় নফসকে পরিশুদ্ধ করা অথবা নফসকে কলুষিত করা দুটাই বান্দার এখতিয়ার।
সে যদি আল্লাহর দেখানো রাস্তায় নফসকে পরিশুদ্ধ করে সে সফল। সে যদি পরিশুদ্ধ না করে, কলুষিত করে, তাহলে সে ধ্বংস হয়ে গেল। তারপরে আল্লাহ পাক সূরা আন-নাবার 39 নম্বর আয়াত, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে চায় সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক। যে চায় তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক, তাহলে চাওয়া তার এখতিয়ার আছে। তারপরে সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত, আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় সেই যেন আমলে সালেহ করে আর আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। তাহলে যে রবের সাথে সাক্ষাতের আশা করে, তাহলে বোঝা যায় যে বান্দার এক্ষেত্রে আশা করার এখতিয়ার আছে, বান্দার স্বাধীন ইচ্ছা শক্তি আছে। তাহলে আমরা মুশরিকেরা এই ইচ্ছা শক্তিটাকে অস্বীকার করতো। যেমন আল্লাহ পাক সূরা আল আনআমের 148 নম্বর আয়াতে বলেছেন, সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন শাই। মুশরিকেরা বলতো আল্লাহ যদি চাইতেন আমরা শিরকও করতাম না, আমাদের পূর্বপুরুষেরা শিরক করতো না, আমরা কোনো জিনিসকে হারামও করতাম না। অর্থাৎ আল্লাহই চান যে আমরা শিরক করি, নাউযুবিল্লাহ। অর্থাৎ এটা হলো মুশরিকের ধারণা। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে মোটামুটি বুঝতে পারলাম যে তাকদীরের প্রতি ঈমানটা বলতে কি বোঝায়। তাকদীরের প্রতি ঈমান বলতে এই 5টি বিষয়ের সমন্বয়ে তাকদীরের প্রতি ঈমান, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি আরো বিস্তারিত আরো ভালোভাবে জানা জরুরি। তো এই বিষয়ে আমার একটি গুরুত্বপূর্ণ বই আছে, আরকানুল ঈমান। এই আরকানুল ঈমান বইটির ভিতরে ঈমানের 6টি রুকন সম্পর্কে আলোচনা করা আছে। তো আপনারা যারা সম্ভব এই আরকানুল ঈমান এই বইটা কিনে নেবেন। আপনার এই বইয়ের ভিতরে আপনার এই তাকদীরের ঈমানের একটা অধ্যায় আছে, চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারে আপনার বিস্তারিত এই বিষয়গুলো আলোচনা করা আছে, 5টা বিষয় সম্পর্কে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকদীরের প্রতি যথাযথ ঈমান আনার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানী যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, ঈমানী বিষয়গুলো আলোকে আল্লাহ পাক আমাদেরকে ঈমান বিশুদ্ধ করার, শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং নিফাক মুক্ত, কুফর মুক্ত আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধ ঈমান আনার তৌফিক দান করুন। সমস্ত রকমের শিরক, বিদআত, কুফর, নিফাক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। শেখ, আমরা প্রশ্নোত্তর সেশনটা শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। একজন ভাই জানতে চেয়েছেন যে আমার পরিবারের সকলেই আমার বিরুদ্ধাচরণ করে, বিশেষ করে আমার পিতামাতা। এরপরও আমি তাদেরকে আনুগত্য করে চলি, কিন্তু তারপরও তারা আমাকে সহ্য করে না এবং আমার পড়াশোনার খরচ দিয়ে তারা প্রায় সময় কোটা দেয়। এখন আমার করণীয় কি? জি ভাই, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করুক, আল্লাহ পাক আপনার উপরে রহম করুক এবং আপনার আব্বা আম্মা যারা আপনার বিরুদ্ধাচরণ করে আল্লাহ পাক তাদেরকেও সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। তো প্রথম কথা হলো আসলে মানে পরিবারের সবাই বিরুদ্ধাচরণ কেন করে ওই কথাটা এখানে আমরা জানতে পারি নাই যে কেন পরিবারের সবাই বিরুদ্ধাচরণ করে। আসলে স্বাভাবিকভাবে তো মা বাবা সন্তানের বিরুদ্ধাচরণ করার কথা না। তারপরেও কেন মা বাবা বিরুদ্ধাচরণ করে, কোনো কারণ থাকতে পারে। যদি কোনো যৌক্তিক কারণে মা বাবা যদি আপনার বিরোধিতা করে তাহলে তো মানে সেখানে বুঝতে হবে যে আপনারই হয়তো কোনো সমস্যা আছে। কারণ প্রত্যেক মা বাবাই, দুনিয়ার যত মা বাবা আছে প্রত্যেক মা বাবাই সন্তানকে ভালোবাসে, দুনিয়াতে যা কিছু করে সন্তানের জন্যই করে এবং সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। কিন্তু তারপরে মা বাবা আপনাকে বিরুদ্ধাচরণ করবে কেন বা খারাপ বলবে কেন? তো হয়তো মা বাবা আপনার মধ্যে এমন কিছু কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছেন, দেখেছেন যে যেটা মা বাবার পছন্দ হচ্ছে না, খারাপ জিনিস। যেই জিনিসগুলো মা বাবা অপছন্দ করতেছে
সেটা যদি বাস্তবে খারাপ জিনিস হয়, অপছন্দনীয় হয়, তাহলে আপনি সেগুলো ছেড়ে দিবেন, তাহলে তো আর মা বাবা বিরুদ্ধাচরণ করবে না। আর যদি হয় যে না, হয়তো আপনি শিরিক করতেছেন না, বিদআত করতেছেন না, বা আপনি দিন বিরোধী কর্মকাণ্ড করতেছেন না, এই কারণে পছন্দ করতেছেন না, তাহলে সেটা ভিন্ন বিষয়। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি মা বাবার আনুগত্য করবেন, মা বাবাকে সম্মান করবেন মা বাবা হিসাবে, কিন্তু কোন অবস্থায় মা বাবার আনুগত্য করতে গিয়ে আল্লাহ নাফরমানি করা যাবে না, যেটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা, যে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মানে আল্লাহর নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না, সেটা মা বাবা হোক, যেই হোক, আল্লাহর নাফরমানি করে কোনো আনুগত্য করা যাবে না। তো এই জন্য সেই ক্ষেত্রে আল্লাহর আনুগত্য হলো মূল, আর মা বাবার আনুগত্য হলো পরে। যদি মা বাবার আনুগত্য করতে গিয়ে আল্লাহর আনুগত্যের খেলাপ হয়, সেটা মানা যাবে না। আর যেটা বলছেন যে পড়াশোনার খরচ দিয়ে কোটা দেয়, তো পড়াশোনার খরচ তো মা বাবা দিবেই। হয়তো মা বাবা বলতে চায় যে মা বাবার পক্ষে কষ্টদায়ক, অথবা কোনো একটা সমস্যা আছে, অথবা আপনি ইনকাম করে মা বাবাকে দেন না, বা ইনকাম করার সামর্থ্য আছে, যে কোনো কারণে হয়তো কোটা দিতে পারে। কিন্তু স্বাভাবিক, অথবা মা বাবার সাথে আপনি কোনো খারাপ আচরণ করেছেন, ওই আচরণের কারণে কোটা দিতে পারে। তো প্রথমে ভাই আপনি নিজের দোষ ত্রুটিগুলো খুঁজে বের করবেন, যে আমার ভিতরে কি দোষ আছে, কেন আমার আব্বা আম্মা অপছন্দ করতেছে। কারণ আব্বা আম্মা তো পৃথিবীতে কাউকে অপছন্দ করে না, করার কথা না। তো এই জন্য নিজের আত্মসমালোচনা করে জিনিসগুলো বের করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একজন ভাই জানতে চাইছেন, আল্লাহ সব জানেন তাই তিনি লিখে রেখেছেন, তার লেখার কারণে আমরা দুনিয়াতে সেই কাজ করছি, এমন ধারণা পোষণ করা যাবে? জি, এটা আমরা আমাদের আলোচনার মধ্যে বলেছি যে এমন ধারণা পোষণ করা যাবে না। মানে আল্লাহর এলেম সম্পর্কে যদি আমার জ্ঞান থাকে, তাহলে আমি এমন ধারণা পোষণ করব না। মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করে, আমাকে আল্লাহ পাক সকল উপাদান দিয়ে, সবকিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে একটা ইচ্ছা শক্তির, আল্লাহ পাক আমাকে একটা ইস্তাতাআত, সক্ষমতা দিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে দিয়েছেন। এখন আমি যে যেটাই করব আর মনে করে নিব যে না, মনে হয় আমার তাকদীরে এটাই লেখা আছে, আমার তাকদীরে এটাই লেখা আছে, এই কথা মনে করে করে আমি আর কোনো চেষ্টা করব না, ভালো হওয়ার জন্য কাজ করব না, যে খারাপ হয়েও বলবো যে মনে হয় আমার তাকদীরে খারাপ হওয়াটাই লেখা আছে। এরকম করা যাবে না। আল্লাহ পাক আমি কি করব না করব সেটা আল্লাহর ইলমে আছে, আল্লাহ পাক ওই ইলমের আলোকে লিখে রেখেছেন। কিন্তু এই লিখে রাখাটা মানেই যে আল্লাহ আমাকে বাধ্য করেছেন তা না। এই জায়গায় আমরা অনেকে ভুল করি, বেশি মনে করি যে মনে হয় আল্লাহ লিখে রেখেছেন, তার অর্থ হলো আমি এটা করতে বাধ্য। আমি এটা করতে বাধ্য না, মানে আমি কোথায় কি করব সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন বিধায় লিখে রেখেছেন। যেমন ধরেন, আমি এক জায়গায় বিবাহের প্রস্তাব দিলাম, তো বিবাহের প্রস্তাব দেওয়ার পরে আমার সেখানে কোনো কারণে বিয়ে হয় না, আরেক জায়গায় বিয়ে হলো। তার অর্থ হলো আমি যে এখানে বিয়ে করব না, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যে এই কারণে এখানে বিয়ে তার হবে না, বা এই কারণে এই সমস্যাটা তার হবে, বা এই কারণে সে এই সমস্যাটার মধ্যে পড়বে। এগুলো আল্লাহর ইলমে সব জানা, আল্লাহর কাছে এগুলো সাধারণ, মানে সাধারণ বিষয় এগুলা, মানে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। ওই আলোকে আল্লাহ পাক লিখছেন। তো এই জন্য আল্লাহ পাক কি লিখছেন আমি কিন্তু সেটা জানি না। এই জন্য আমি সবসময় চেষ্টা করে যাব ভালোটা করার। তো এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইবো, আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন। আর যেটা আল্লাহ সাহায্য করবেন বুঝতে হবে এটাই আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে আমি এইভাবে করব, এটা হবে। তাকদীর কতটুকু এবং কিভাবে পরিবর্তন করা যায়? আসলে তাকদীর সরাসরি, মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইলমের আলোকে যেটা লিখে রেখেছেন সেটা পরিবর্তন হয় না। মানে আমরা যে এই শুনে থাকি যে তাকদীর দুই প্রকার, একটা তাকদীরে মুবরাম, একটা তাকদীরে মুআল্লাক, যে একটা ঝুলন্ত আর একটা একেবারে নির্দিষ্ট। না, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরকম ঝুলন্ত আর নির্দিষ্ট এরকম নাই। আল্লাহ পাক সবে জানেন যে আমি কি করব না করব, এই হিসাবে আল্লাহ পাক তাকদীর লিখেছেন। তবে তাকদীর পরিবর্তনের ব্যাপারে কিছু হাদিস আছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআ, যে দোয়া
তাকদীরকে পরিবর্তন করে, দোয়া ব্যতীত আর কিছু তাকদীরকে পরিবর্তন করতে পারে না। তাহলে তো এখানে হাদিসে দেখা যায় তাকদীর পরিবর্তনের কথা বলা হয়েছে। এখানে পরিবর্তনের কথাটা হইলো যে মানে প্রথমে আমি একটা কাজ করতে গেছি, কাজ করতে যাওয়ার পরে তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললাম, আল্লাহ যে এটার মধ্যে যদি আমার কল্যাণ হয়, আল্লাহ তুমি আমাকে এটার মধ্যে বরকত দাও, আর যদি আল্লাহ আপনি মনে করেন যে এটার মধ্যে অকল্যাণ, তাহলে আমাকে এটা থেকে দূরে রাখেন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো এটাতে অকল্যাণ মনে করছেন, দূরে রাখছেন, এই দূরে রাখাটা দোয়ার কারণে আমার তাকদীরের দিকে, মূল তাকদীরের দিকে ফিরে গেছে। মানে দোয়ায় আমার ওই খারাপ হওয়া থেকে বা অকল্যাণ হওয়া থেকে দোয়ায় আমাকে রক্ষা করছে, এটা দোয়ার কারণে পরিবর্তন হয়েছে। কিন্তু এই পরিবর্তন যে হবে বা আমি যে দোয়া করব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জানা আছে, আল্লাহর ইলমে আছে। এই জন্য তাকদীর মূলত সরাসরি পরিবর্তন হয় না, তবে তাকদীরের মধ্যে আল্লাহ পাক যা লিখেছেন সেখানে যে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, দোয়ার কারণে আল্লাহ সেখানে হয়তো বরকত দিয়ে দিবেন। যেমন আমার হায়াত লেখা আছে 70 বছর, আমি দোয়া করলাম আল্লাহ আমাকে হায়াত বাড়াই দেন, হায়াত বাড়াই দেন, হায়াত বৃদ্ধি হওয়ার অনেক হাদিস আছে। হায়াত বৃদ্ধি হওয়া মানে কি 70 বছরের থেকে 80 বছর হয়ে যাবে? 80 বছর হবে না, ওই 70 বছরে এমন কার্যক্রম, এমন আমল, এমন কিছু আমি করব যেটা ওই 100 বছরে করা যায়, অর্থাৎ 30 বছর এখানে বেড়ে গেল। মানে 30 বছর আমার হায়াত না, কিন্তু আমি কাজটা এত বেশি করে ফেললাম যেটা 100 বছরে করা যায়, তাহলে আমার হায়াতটা 30 বছর বেড়ে গেছে। অর্থাৎ এরকম হলো তাকদীর বাড়া কমার বিষয়। হ্যাঁ, আমি কোনো কাজ করতে গেলেই ওই কাজে আর গতানুগতিক সফল হই না, কোরআন ও সুন্নাহর আলোকে করণীয় কি? জি, গতানুগতিক সফল হন না, এটা না হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। হয়তো যেভাবে কাজটা করা দরকার ছিল সেভাবে করা হয়নি, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের মধ্যে আমার অকল্যাণ মনে করেছেন। আমি যদি আল্লাহর কাছে সাহায্য চাই এবং ইস্তেখারার মাধ্যমে আমি যদি কাজটা করার ইচ্ছা করি, অর্থাৎ সুন্নাহ পদ্ধতিতে আগানোর চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি এটার মধ্যে বরকত দেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক এটা আমার জন্য কল্যাণ মনে করেছেন। আর যদি এটার মধ্যে সফল না হই, বুঝতে হবে যে এই সফল না হওয়াটার মধ্যে আল্লাহ পাক কল্যাণ রেখেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সবসময় কর্মে কাজে আগাইতে থাকো এবং উদ্যমতার সাথে আগাইতে থাকো। ফাকুল্লুন মুয়াসসারুন লাহু, যে তোমাদের জন্য আল্লাহ পাক ওই সব কিছুকে সহজ করে দিবেন যেটা তোমার তাকদীরে নির্ধারিত আছে। অর্থাৎ তাকদীরের সাথে মিললে, অর্থাৎ আমার জন্য কল্যাণকর হইলে এটা আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এটা আমার জন্য অকল্যাণকর হয়, তাহলে এটা আমার জন্য সহজ না হয় কঠিন হয়ে যাবে। অর্থাৎ সফল না হওয়ার মধ্যেও কল্যাণ আছে, এটা আমাকে মেনে নিতে হবে, বুঝতে হবে। সৎ ভাই বোন বিয়ে করতে পারবে কি? না, সৎ ভাই বোন বিয়ে করা যাবে না। সৎ ভাই বোন মানে আপনার হয়তো বাবা একজন, মা দুইজন, এরকম হলে বিয়ে শাদী করা যাবে না। আবার আপনার হয়তো মা একজন, বাবা দুইজন, তাও বিবাহ হতে পারবে না। এমনকি শুধু এরকম সৎ ভাই বোন না, দুধ ভাই বোন, তাও দুধ ভাই বোনের মধ্যেও বিয়ে শাদী হওয়া যাবে না। আমাকে যখন দেখতে আসে তখন নন মাহরাম এবং এর সামনে যেতে পরিবার থেকে বাধ্য করে, যদি যেতে না চাই তাহলে খারাপ ব্যবহার করে, আমাকে যেতেই হয়, এই ক্ষেত্রে গুনাহ হবে? না বোন, আপনি যথাসম্ভব চেষ্টা করবেন না যাওয়ার জন্য, এটা তো সম্পূর্ণরূপে হারাম, কবিরা গুনাহ। তো এই জন্য আপনি ফ্যামিলিকে বলবেন যে তোমরা আমাকে বিয়ের জন্য দেখবা, সবকিছু ঠিক আছে, এটা আমাকে আল্লাহ নাফরমানি করতে বাধ্য করা যাবে না। আর আল্লাহ নাফরমানি করে ওই বিয়ে দরকার নেই। এজন্য আপনি তাদেরকে সুন্দর করে স্বাভাবিকভাবে বুঝাই দিবেন এবং আপনি চেষ্টা করবেন যথাসম্ভব না যাওয়ার জন্য। যুবকেরা দ্রুত বিবাহ হওয়ার জন্য কোনো আমল করে তাকদীর পরিবর্তন করতে পারে? না, আমল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আর সাথে সাথে বিবাহের চেষ্টা করতে হবে, যে বিবাহের জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালাতে হবে, এটাই হলো আমল। ছোট ছেলে মেয়েদের কিভাবে তাকদীর বিষয়ে বুঝিয়ে বলবে? ছোট ছেলে মেয়েদেরকেও সবসময় বলতে হবে যে তোমার জন্য আল্লাহ পাক একটা তাকদীর রেখেছেন, তোমার এই তাকদীরের প্রতি ঈমান আনা ফরজ। তোমার তাকদীর বলতে এই আল্লাহর ইলম, আল্লাহর লিখনি,
তারপরে আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা শক্তি, আল্লাহর সৃষ্টি, এই বিষয়গুলোকে মানে বাচ্চারা যেভাবে বুঝে, ছোট ছেলে মেয়েরা সেভাবে সবসময় চেষ্টা করতে হবে তাদেরকে ছোটবেলা থেকে ইমানি বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া। আচ্ছা, আমার আপন বোনের আর্থিক অবস্থা ভালো না, আমার জাকাতের টাকা আমি আমার বোনকে দিই, তার জ্ঞান বুদ্ধি কম, সে টাকাগুলো সন্তানদের হাতে দিয়ে দেয়, তারা ইচ্ছা মতো খরচ করে। আচ্ছা, এখানে অনেক লম্বা কথা বলছেন, তো বুঝতে পেরেছি আমি এই বিষয়টি। তো সেটি হলো বোনকে জাকাত দেওয়া যাবে যদি বোন আপনার আর্থিকভাবে অভাবগ্রস্ত হয় এবং জাকাতের যোগ্য হয়। তবে এই শরীয়তের একটি নীতিমালা আছে যে এতিম যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় ততক্ষণ পর্যন্ত, বালেগ না হয় অথবা নিজে অর্থ সম্পদ পরিচালনা করার মতো যোগ্যতা তার মধ্যে না আসে, ততক্ষণ এতিমের সম্পদ নিজের মধ্যে রাখা যায়। আর যখনই তারা বালেগ হবে বা অর্থ সম্পদ পরিচালনার মতো জ্ঞান হবে, তখন তাকে তার সম্পদ তার হাতে দিয়ে দিতে হবে। আপনি যদি দেখেন যে জাকাত দেওয়ার পরে আসলে জাকাতের অর্থটা সুষ্ঠুভাবে তাদের ব্যবহারের মতো জ্ঞান বা ব্যবহারের মতো অবস্থা তাদের নেই, তারা এটা অপচয় করে বা তারা বিভিন্ন খাতে খরচ করে ফেলে, তাহলে আপনি তাদেরকে ওইভাবে না দিয়ে নিজে নিজের হাতে রেখেও আপনি জাকাতের অর্থ সুন্দরভাবে তাদের পিছনে খরচ করতে পারেন। সহিহ মুসলিমে তাকদীর অধ্যায়ে বর্ণিত আছে, আদম সন্তানের উপর ব্যভিচারের যে অংশ লিখিত আছে তা অবশেষে প্রাপ্ত হবে। তো হাদিস কি আমাদের উপর ব্যভিচারের বাধ্যতা হবে বলে সৃষ্টি করে? আর যদি তা না হয় তাহলে সঠিক ব্যাখ্যা কি হবে? না ভাই, এটা আমরা তাকদীরের আলোচনার মধ্যে আমরা বলেছি যে আসলে আদম সন্তানের মানে তাকদীরে যা লেখা আছে বা আদম সন্তান তাই করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকদীরের বাইরে বান্দা কিছু করতে পারে না। তার অর্থ হলো যে তাকদীরের ব্যভিচারের যে অংশ লিখিত আছে সেটাও সে পাবে। তার অর্থ হলো সেই যে ব্যভিচারটা করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা লিখে রেখেছেন। তাহলে এই লেখাটাও সে ব্যভিচারের দিকে ধাবিত হবে, ব্যভিচার করবে, এটা আল্লাহর এলমের আলোকে। আল্লাহ এখানে তাকে ব্যভিচার করতে বাধ্য করেন না, সে ব্যভিচার করবে এটা আল্লাহ পাক জানেন। সে যে কোনো উপায়ে এক সময় না এক সময় গিয়ে সে ব্যভিচার করবে, তো এটাও তার তাকদীরে লেখা আছে। তো সে তাকদীরের মধ্যেই তার জীবনটা পরিচালিত হচ্ছে। আমার স্বামী আমাকে পছন্দ করে বিয়ে করেছিল, আমি আমার শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে অনেক চেষ্টা করি, কিন্তু 16 বছর পরেও তারা মেনে নিতে পারেনি। আমি এতিম, অনেক আগে বাবা মা মারা গেছে। আমার বাবা মাকে অকথ্য ভাষায় গালাগালি করতো, আমাকে করোনাকালীন সময় পুলিশ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার বাচ্চাদের সাথে খারাপ আচরণ করে। এগুলো সবই কি তাকদীর? হ্যাঁ, এগুলো সবই তাকদীর বলতে মানে এই বিষয়গুলো আপনার জীবনে ঘটবে, আপনার এই শ্বশুর বাড়ি থেকে এরকম আচরণ করবে বা আপনার এই অবস্থা হবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন এটা আপনার জীবনে এইভাবে এইভাবে ঘটবে। তো এই জানার আলোকে আল্লাহ পাক আপনার আমার তাকদীরে লিখে রেখেছেন। তো এই জন্য আবার তাকদীর মনে করে যে এগুলো কিছু করার নাই, এগুলোর আপনি চেষ্টা করবেন কিভাবে এগুলোকে সুন্দর করে এগুলো থেকে মুক্ত থাকা যায়, কিভাবে দুই পরিবারের মধ্যে সুন্দর করে মিলেমিশে বসবাস করা যায়, যাতে হিংসা বিদ্বেষ ঝগড়াঝাটি এগুলো না থাকে, সর্বাত্মক চেষ্টা করবেন। আর আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমার জন্য এগুলো সহজ করে দাও, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা তাকদীরের উপরে সংক্ষিপ্ত আলোচনা এবং কিছু প্রশ্ন উত্তর করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানি বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, ইমানের বিষয়গুলোকে সঠিকভাবে বুঝে ইমানের উপরে জীবনযাপন করার, ইমান নিয়ে মৃত্যুবরণ করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। একটা প্রশ্ন, এই যে 9 নম্বরের প্রশ্নের শেষ অংশটুকু ছিল যে উনি ওনার আসলে বোনের 2টা মেয়ে আছে, তাদের 2-3 বছর পরে বিয়ে হবে আর কি। তো উনি চাচ্ছিল যে জাকাতের কিছু অংশ টাকা উনি ওনার কাছে জমায় রেখে 2-3 বছর পরে বিয়ের সময় সেটা আর কি উনি দিতে চাচ্ছে, তো এটা জায়েজ হবে কিনা আর কি। জি জি, বুঝতে পারছি, ওইটা দিতে পারবে যে জাকাতের কিছু টাকা যে মেয়ের বিয়ের সময় খরচ হবে ওই কারণে জমা রাখতে পারবে। তবে এটা এমন পরিমাণ যদি হয় যে এটার উপরে জাকাত খরচ, তখন এটারও কিন্তু আবার এই পরিমাণ জমা রাখা যাবে, জমা রাখলে ওইটারও জাকাত দিতে হবে, মানে জাকাতেরও জাকাত দিতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ শেখ, জাযাকাল্লাহ। তাহলে আমরা শেষ করে দেন এখানে ইনশাআল্লাহ। আচ্ছা, শেষ করেন। জি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।